সেই ম্যারাথন ভিডিওর মধ্যে সকল কোয়েশ্চেন পেপার সব ইয়ারে কোয়েশ্চেন পেপার দেখিয়ে দেব এবং আনসারগুলো আমি যতটুকু সম্ভব বলে দেব। তোমরা উম, দেখে নেবে, আনসারগুলো বুঝে নেবে। আর পরীক্ষা থেকে এই ম্যারাথন ক্লাস থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন পরীক্ষাতে থাকবে। সকল এ পার্ট এবং বি পার্টের সকল কোয়েশ্চেন আমি আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে। দেখে নাও, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবে কিরকম টাইপের প্রশ্ন প্রত্যেক বছর থাকে। ইয়ার দিয়ে আমি দিয়ে দিয়েছি, সবগুলা দেখে নেবে। আর ভিডিও দেখা মাত্র সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে ভুলবে না। কালকের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, 10 তারিখের পরীক্ষার জন্য ম্যারাথন ক্লাস। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। দেখা মাত্র এটা লাইক করে দেবে প্লিজ, এটা লাইক। আমি প্রচুর কষ্ট করে তোমাদের জন্য সব কোয়েশ্চেন পেপার ম্যানেজ করে তোমাদের জন্য ম্যারাথন ক্লাস নিয়ে আসলাম। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ম্যারাথন ক্লাস বেঙ্গলি। সকল সাবজেক্ট এরকম করে দিয়ে দেবো। 2026 এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, সকল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু, শুধুমাত্র কাছাড় ডিস্ট্রিক্ট, শুধুমাত্র হাইলাকান্দি, শুধুমাত্র করিমগঞ্জ নয়, আসামে যতটা ডিস্ট্রিক্টে বেঙ্গলি আছে কালকে এসএসসি পরীক্ষা 2026 এর এসএসসি পরীক্ষা 10 তারিখের জন্য কমন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ক এবং খ বিভাগ 3 ঘন্টার পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা। দেখো 2024 এর কি কোশ্চেন পেপার এসেছে একটু দেখে নাও। ক এবং খ বিভাগ, প্রথম ক বিভাগে দিচ্ছি, তারপরে খ বিভাগের দেবো, ঠিক আছে? একটা করে সবগুলা প্রশ্ন, এক করে 6টা তো প্রশ্ন থাকবেই। সাগরসংঘ নৌকার প্রার্থী কার, লেখক কে, এটা তো পারবি। লেখকের নাম কি, কলকাতা ছাত্রমণ্ডলীর প্রতিষ্ঠাতা কে, এটাও তো পারবি। গ্রীষ্মের রানী বলতে কাকে বোঝানো হয়েছে, এটাও পারবে। অরুণিমা কোন খেলায় পারদর্শী ছিলেন, কি ভলিবল প্লেয়ার ছিলেন অনিমা সিনহা, না নেই? এটা জানোই তোমরা। অনিমা কত সালে পদ্মশ্রী লাভ করে, 2005 সালে বোধহয়। কলকাতা ছাত্রমন্ডলীর সভাপতি প্রতিষ্ঠাতা কে ছিলেন, এটা তো জানোই তোমরা, আনন্দমোহন বসু। হ্যাঁ, তারপরে নবকুমার কোথায় কিভাবে পরিত্যক্ত হয়েছিলেন। নবকুমার 2 মার্কের প্রশ্নগুলোতে আলোচনা করে দিচ্ছি। নবকুমার কোথায় পরিত্যক্ত হয়েছিলেন, একটা বিজন বনে, বনের মধ্যে সবাই রেখে ওকে, নবকুমারকে রেখে চলে গিয়েছিল। কারণ নৌকা দিয়ে এসেছিল, আসার পরে কাঠ সংগ্রহ করার জন্য, ফলমূল আহারের জন্য নবকুমার জঙ্গলের ভিতরে ঢুকেছিল এবং তার সঙ্গীরা আসতে দেরি দেখে ওরা এখান থেকে নৌকা ছেড়ে চলে গিয়েছিল। আর নবকুমার একা রেখে চলে গিয়েছিল এই বনের মধ্যে, ঠিক আছে? নবকুমার কোথায় কিভাবে পরিত্যক্ত হয়েছিল, এইভাবে নবকুমার পরিত্যক্ত হয়েছিল লিখলে। আনন্দমোহন বসু বোম্বাই শহরে কি দেখে আসেন, বোম্বাই শহরে দেখে আসেন যে কিভাবে মানুষেরা কি করে দেশের যে ইংরেজ শাসনের বিরুদ্ধে কিভাবে লড়াই করবে তারা ঐক্যবদ্ধ হয়ে। এটাই আনন্দমোহন বসু মুম্বাই থেকে কি দেখে আসেন একটু দেখে নেবে। আমি এভাবে বলে দিয়েছি, সেম এভাবে লিখলে হয়ে যাবে। কারা অরুণিমাকে প্রেরণা দিয়েছিলেন, কারা অরুণিমাকে প্রেরণা দিয়েছিলেন। প্রেরণা মানে কি, অরুণিমার পাওটা কি হয়েছিল, ট্রেনের মধ্যে থেকে ফেলে দিয়েছিল ডাকাত দলরা, ওর একটা পা ছিল না। অরুণিমাকে প্রেরণা কে কে দিয়েছিল দেখে নেবে, একটু বুকসের মধ্যে দেওয়া আছে। তুতার তুতার পাণ্ডিত্য লেখক কার সঙ্গে তুলনা করে, ম্যাক্স মুলারের সঙ্গে তুলনা করেছে, জানোই। তার মুক্তির উপায় বলে দিতে পারো, কে কাকে প্রশ্ন করেছিল। কে প্রশ্ন করে, সদাগর তুতাকে, ভারতীয় তুতাকে এই প্রশ্ন করেছিল যে স্বদেশ বিদেশে যে তুতা ছিল, ওর যে তুতা ছিল, তুতাটা খাঁচায় বন্দি ছিল, বন্দি অবস্থা থেকে কিভাবে মুক্তি পেতে পারে এই প্রশ্ন করেছিল। তো সঙ্গে সঙ্গে তুতাটা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়, মনে করেছে যে তুতাটা মনে মরে গেছে। বাড়িতে এসে তুতাকে এই কাহিনীটা বললে তুতাটাও সেম মরার ভান করে পড়ে গিয়েছিল এবং ওকে বাইরে ফেলে দেওয়ার মাত্রই ও উড়ে চলে গেল। এইভাবে ও মুক্তি পেল। প্রার্থনা কবিতা কবিকে, এর জন্য বিদ্যাপতি। তাতাল শব্দের অর্থ কি, তাতল শব্দের অর্থ কি? সমুদ্র সৈকতে বালুময় তাতল বলা হয়, ঠিক আছে? তাতাল মানে গরম কোনো কিছু, বালি। আর এটা দেখে নেবে। তারপর 3 মার্কের 3টা দেখো। ছেলেবেলা থেকে বলাইয়ের কি অভ্যাস ছিল, ছেলেবেলা থেকে বলাইয়ের কি অভ্যাস থাকতে পারে। বলাই ছিল প্রকৃতি প্রেমী একজন মানুষ, ঠিক আছে? বলাইয়ের কি অভ্যাস ছিল, বলাইয়ের অভ্যাস ছিল যে গাছকে সবসময় ভালোবাসতো। কেউ যদি গাছের ফুল পাড়ে ওর বড় বাজে লাগতো, ঠিক আছে? এটাই অভ্যাস ছিল। গাছপালা কিভাবে গাছপালাকে কিভাবে প্রতিপালন করা যায়, এটা একটা অভ্যাস ছিল। কাপালিকে নবকুমার কোথায় কি অবস্থায় দেখতে পায় তা বর্ণনা করো। কাপালিককে কিভাবে অবস্থায় দেখা যায়, কাপালিককে একটা মৃতদেহের উপর বসে ধ্যান মগ্ন অবস্থায় দেখতে পায়। সামনে ছিল মানুষের মুন্ডের
মুন্ড মুন্ড আসছিল, আর মুন্ড মালা গলায় ছিল ওর, একটা মরদেহের উপর বসে ধ্যান করতেছিল, ঠিক আছে। নবান্ন উৎসব সম্পর্কে যা জানো লিখো। তারপরে গুরু রামদাস কিভাবে শিবাজিকে পরীক্ষা করতে চেয়েছেন। গুরু রামদাস, গুরু বলেছে শিবাজিকে, শিবাজি তার রাজ্য রাজধানী গুরুর পদে দান করেছিল, বলেছিল ভিক্ষা করার জন্য। ও সবকিছু ছেড়ে রাজার ধর্ম ত্যাগ করে ভিক্ষাবৃত্তি করতে শুরু করলো। ভিক্ষা করে গুরুর জন্য খানি এনে দিয়েছিল, মানে বিকালবেলা ভিক্ষা করে ভিক্ষাবৃত্তি এসে দিয়েছিল গুরুকে, গুরুর পায়ে অর্পণ করেছিল। গুরু এগুলা দেখে খুব, মানে রাজার যে প্রকৃত ধর্ম, জনগণের সেবা করা, গুরু বুঝতে পারে। এইভাবে গুরু রামদাস শিবাজিকে পরীক্ষা করেছিল। তারপরে মেজ বাবুর মেয়ের বিয়ে যাওয়ার জন্য জয়রাম কি 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 উপায় করেছিল এবং কেন। মেজ বাবুর বাইরে বিয়ে যাওয়ার জন্য জয়রাম কি করেছিল। জয়রাম হাতি পাঠানোর জন্য আম, জমিদার মশাইকে বলেছিল। জমিদার মশাই বলেছিল যে হাতি তো পাঠানো যাবে না, কারণ যদি বিয়ে আসতে হয় গরুর গাড়িতে আসার জন্য, কিন্তু ও হাতির জন্য বায়না করে বসেছিল। তাহলে হাতি একটা কিনে তারপরে বিয়ে বাড়িতে গিয়েছিল জয়রাম মুখোপাধ্যায়। বিভিন্ন হাতি কিনে জয়রাম মুখোপাধ্যায় বিয়েতে গিয়েছিল। এইভাবে বিভিন্ন উপায়ে বিয়ে গিয়েছিল। জীবনের কোন কোন ক্ষেত্রে কম্পিউটার অনুপ্রেরণা করছে লেখো। সকল ক্ষেত্রে অনুপ্রেরণা করা যায়, জীবনের সকল ক্ষেত্রে। আমরা ঘুম থেকে শুরু করে রাতে ওঠা থেকে আমরা বিজ্ঞানের দান, বিজ্ঞান কম্পিউটারকে বানিয়েছে। কম্পিউটার আবিষ্কারের ফলে প্রচুর কিছু 1 সেকেন্ডে হয়ে যায়, স্পিডে হয়ে যায়। ক্যালকুলেশন থেকে শুরু করে যে কোনো কিছু আমরা সবগুলোই কম্পিউটারে করি। এটাই লিখে নেবে, 4 মার্কের 4টা একটু দেখে নেবে, বুকসের মধ্যেও লেখা আছে, ঠিক আছে। জাস্ট আমি একটু পড়ে দিচ্ছি গল্পের মাধ্যমে, ঠিক আছে, ডিসকাস করছি শুধুমাত্র। কাপালিকের পুরনো কুঠিরে নবকুমার কি কি দেখতে পায় তার কাপালিকের পুরনো কুঠিরে কি দেখতে পেয়েছিল। কাপালিকের পুরনো কুঠিরে দেখতে পেয়েছিল যে একটা ফলমূল রাখা ছিল এবং বাঘের চামড়া ছিল এটার মধ্যে, হ্যাঁ, আর জল ছিল, ফলমূল খেয়ে জল খেয়ে আর একটু চাল ছিল, ভাত রান্না করে খেয়ে ঘুমিয়েছিল ও। এটা কিভাবে দেখতে পেল, ঠিক আছে। জানতে পেরেছি ওর অন্ত জামি কিনা। উক্তিটি কার ছিল। উক্তিটি কার ছিল। উক্তিটি ছিল জয়রাম মুখোপাধ্যায়ের। নানি কার, উড়া বলতে এখানে কাদের কথা বলা হয়েছে। জয়রামের যে পাল্টা আদিরণী হাতির কথা এখানে বলা হয়েছে। এখানে জানার ব্যাপারটি কি ব্যাখ্যা করো। হাতিটাকে বিক্রি করার জন্য জয়রাম মুখ উঠে পড়ে রেগেছিল। জয়রাম ছিল মুক্তার, মানে উকিল ছিল, উকিলাতি চলে গেছে, বুড়ো হয়ে গেছে, নাতির বিয়ের জন্য কিছু টাকা দরকার, তার জন্য হাতিকে বিক্রি করে দিল। হাতির খরচ চালানো সম্ভব ছিল না, ঠিক আছে না। হাতিকে বিক্রি করা যখন নিয়ে যাচ্ছিল তখন মনে ছিল যে এটা হাতি ভেবেছিল যে ওর শেষ যাত্রা এটা। একই ভুল দুবার করলাম, কে কথা বলা হয়েছে, ভুলটি কি। তারপরে বলাই কখন চমকে উঠে কাকিমাকে কি অনুরোধ করেছিল। সিমলা থেকে সে চিঠিতে কি লিখে। বলাই কখন চমকে উঠে তার কাকিমাকে কি অনুরোধ করেছিল। কাকিমাকে অনুরোধ করেছিল যে এই শিমুল গাছটা যেন কেউ কাটে না, ঠিক আছে না। আর বলাই চিঠিতে কি লিখেছিল। বলাই সিমলা থেকে চিঠিতে লিখেছিল, কাকিমাকে লিখেছিল যে ওর যে স্বাদের যে শিমুল গাছটা ছিল, শিমুল গাছে একটা ফটো পাঠানোর জন্য। কি পাঠানোর জন্য, ফটো পাঠানোর জন্য, ঠিক আছে। ও দেখবে শিমুল গাছটা কতটুকু বড় হয়েছে। গ্রামোচ্ছবি কবিতা অবলম্বনে গ্রামের ঘরবাড়ির সৌন্দর্য বর্ণনা। গ্রামের ঘরবাড়ি কেমন ছিল। গ্রামের ঘরবাড়ি সুন্দর, খুব সুন্দর ছিল, হ্যাঁ। ঘরের যে চালগুলা ছিল সনের ছিল, চনবাসের ছিল, এবং ঘরের যে উঠান ছিল, উঠোনের বারান্দার মধ্যে বিলাই যে আছিল, বিলাই ঘুমিয়ে থাকবে। এবং ছোট বাচ্চাদের আমরা দোলনা খাওয়াই, গ্রামের মধ্যে দোলনা বানিয়ে দেওয়া হয়। দোলনা ছোট বাচ্চাগুলা দুলছে এবং জলের মধ্যে হাঁসগুলা চলাফেরা করছে, ঠিক আছে না। কলমির গন্ধ বেরিয়েছে। এগুলা খুব সুন্দর একটা দৃশ্য, গ্রামের সুন্দর দৃশ্য, গ্রামোচ্ছবি গ্রামের সুন্দর দৃশ্য। আর গ্রামের ঘরগুলো ছিল খুবই মাটির ঘর সবগুলো, এখন তো দেখাই যায় না। গ্রামের সৌন্দর্য এটাই কবিতার মধ্যে। মাধবম পরিণাম নিরাশা, কবির মনোভাবের কারণ কি। প্রার্থনা কবিতা অবলম্বনে আলোচনা করো। প্রার্থনা কবিতা কবি বিদ্যাপতি কি বলেছেন, যে এক ফোঁটা জলবিন্দু মাটিতে পড়লে সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যায়। হ্যাঁ, স্ত্রী পুত্র সংসারে এরকম ক্ষণস্থায়ী সংসার, ঠিক আছে না। নেই কবি বিদ্যাপতি সারা জীবন স্ত্রী পুত্র মৃত্যু সবকিছু নিজের সঙ্গে মেতেছিল। লাস্ট সময় এসে ভগবানের কাছে এসে প্রার্থনা করছে, কিন্তু লাস্ট সময় এসে ভগবানকে প্রার্থনা করলে ভগবান তো শুনবে না, কিন্তু কবির বিশ্বাস যে ভগবান তাকে কৃপা করবে, এটাই বলেছেন। বিজয়া দশমী কবিতার সারাংশটি। বিজয়া দশমী কবিতায় কি, মা মেনকা 3 দিন
তিনটা তিথি আছে, নবমী, অষ্টমী, নবমী, সপ্তমী, অষ্টমী, নবমী, তিনটা তিথি। যখন নবমী তিথি আসে তখন এই মায়ের হৃদয়টা খুব বেকুল হয়ে যায়। নবমীকে বলে যে তুমি নবমী যেন না যায়, নবমী রাতটা যেন না যায়, কারণ রাত পোহালে তো দশমী, দশমী দিন মা চলে যাবে। এখানে এই কবিতার মাধ্যমে কবিতার সারাংশটা লিখে নেবে, সেই রকম লিখলেও হয়ে যাবে। তারপর আবার এসেও ফিরে কবিতায় কোন কোন নদীর কথা বলা হয়েছে এবং কবি কিভাবে কাঁঠাল ছায়া আসবেন বলে আশা করেন। আবার আসলে ফিরে কবিতা কি কোন নদীর কথা বলা হয়েছে, ধানসিঁড়ি নদী, নদীরগুলা দেখে নেবে কিভাবে কাঁঠাল ছায়া আবার আসবেন, মানে নদীরগুলা পেঁচার বেশে বা শালিকের বেশে বা জলের যে হাঁসের বেশে বিভিন্নভাবে বিভিন্ন বেশে কবি আবার এই বাংলার বুকে আসতে চান, কবি জীবনানন্দ দাশ। দেখো 2023-তে কি প্রশ্ন এসেছে একটু দেখে নাও। প্রতিটি ভাষা পথার এই উক্তিটি কার? উক্তিটি কে কার? কপালিকের নানি? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রথম বক্তৃতার বিষয় কি ছিল? এটা তো পারবেই তোমরা। অর্ণিমা সিনহার বাড়ি কোথায়? এটাও পারবে তোমরা, দেখে নেবে। মেনকা নয়নমণি কে? নয়নমণি কে? মেনকা কে? মেনকা হলো দেবী দুর্গার মায়ের কথা বলা হয়েছে মেনকা। নয়নমণি কি? দেবী দুর্গাকে নয়নমণি বলা হয়েছে। ফলমূল যাহা আছে আত্মসার করিতে পারো, কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন? হ্যাঁ, কলকাতা ছাত্র মন্ডলীর সভাপতি সহ সভাপতির নাম কি? এটা তো পারবেই। এভারেস্ট সিংহের উচ্চতা কত? এভারেস্ট সিংহের উচ্চতা বইয়ের প্রশ্ন দেখে যাবে। এভারেস্ট সিংহ জয় করেছিলেন ইরান দেশের যে তুতা পাখি ছিল, সেই তুতা পাখির দুটি বৈশিষ্ট্য গুণ কি? ইরান দেশের মানে খুব গুণে ছিল একদম ম্যাক্সমুলার, মানে সব দিকে এক নম্বর ছিল, ভালো গুণবতী ছিল। তার জন্য সে তার এই বিশেষ গুণের জন্য সে খাঁচা থেকে মুক্তি পেয়েছিল। বলাইয়ের কাকিমা দুদিন অন্ন গ্রহণ করেনি কেন? কারণ কাকা গাছ, শিমুল গাছ কেটে ফেলেছিল। বলাইয়ের খুব প্রিয় শিমুল গাছ কেটে ফেলেছে, তার জন্য দুঃখে দুদিন অন্ন গ্রহণ করেনি। নবকুমার কোথায় কিভাবে পরিত্যক্ত হয়েছিল? গুছিয়ে লিখো। আগের প্রশ্ন ছিল 23-এ ছিল, 24-এ ছিল, 23-এও এসেছে। ঠিক আছে, সেম টু সেম প্রশ্ন আবার এসেছে। আবার আসিও ফিরে কবিতা উল্লেখিত তিনটি নদীর নাম, এটাও এসেছে। আবার আসিও ফিরে তিনটা নদীর নাম কি? তারপরে রাজার কে ঈশ্বরের প্রতিনিধি বলা হয় কেন? রাজাই ঈশ্বরের, ভগবানের প্রতিনিধি। কেন? রাজা সবাইকে কি করে? সব প্রজা সকলকে দুঃখে সুখে সবসময় সাহায্য করে, তাই ঈশ্বরের প্রতিনিধি বলা হয়েছে। প্রতিনিধি কবিতা অনুসরণে তা লিখো। এটা তো লিখবেই, পড়ে নেবে। আদরণীকে? আদরণী কি জয়রামে কিরূপ সমস্যায় পড়েছিল? আদরণী ছিল একটা হাতির নাম আদরণী। আদরণীকে জয়রাম কিরূপ সমস্যা পড়ে? জয়রাম সমস্যায় পড়েছিল যে আদরণীকে খাওয়ার জন্য ওর অর্থ সামর্থ্য কমে গিয়েছিল। ঠিক আছে, বিভিন্নভাবে সমস্যা, আর বেচার জন্য দুইটা হাটে বামুন হাটে নিয়ে গিয়েছিল, বিক্রি হয়নি। ঠিক আছে। তারপরে দেখো কম্পিউটার সাধারণত কিভাবে কাজ করে? তাহলে কম্পিউটার কি কিভাবে কাজ করে? কম্পিউটার দ্রুত সব কিছু করে নেয়। ঠিক আছে না, কথা মতো কম্পিউটার, আমরা কম্পিউটার মোবাইল তো সেমই, একই কথা। কম্পিউটার মোবাইলের কম্পিউটার বাসন হলো মোবাইল। ঠিক আছে না, কম্পিউটারের মাধ্যমে আমরা কি সব কিছু করতে পারি, ক্যালকুলেশন থেকে শুরু করে বিভিন্ন কিছু ড্রাফটিং থেকে শুরু করে সব কিছু কম্পিউটার মাধ্যমে হয়ে যায়। তারপরে দেখো 4 মার্কের প্রশ্ন, 16 বার কাটবে, 4×4=16। কপালিক মানুষ আমিও মানুষ, উক্তিটি কার? উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করে। তো পারবে। আধুনিক বিদায়কালে জয়রাম কি বলে নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন? সান্ত্বনা দিয়েছিলেন যে তুই এখন চলে যা, তোকে যেখানে নিয়ে যাওয়া হবে সেখানে গিয়ে মেয়ের নাতনির বিয়ের পরে সেখানে গিয়ে দেখে আসবে, সান্ত্বনা দিয়েছিল। তুতা পাখি কিভাবে খাঁচা থেকে মুক্তি পেয়েছিল? তোমার পঠিত অংশে তুতার পাখি কাঠে অবলম্বন করো। তুতা কিভাবে মুক্তি পেয়েছিল? তুতা খাঁচা থেকে মুক্তি পাওয়ার কাহিনীটা হলো যে ইরান দেশে খাঁচা ছিল, ওর বেরাদর মানে ওর জাত ভাইকে বলেছে, মানে যখন সদাগর যখন ভারতে এসেছিল বাণিজ্য করার জন্য, তখন বলেছিল যে তার কি লাগবে, তখন তো তা বলেছিল যে তার সঙ্গীতে তার যদি কোনো আত্মীয় রিলেটিভস পেয়ে যায় ওদেরকে বলবে যে ও কিভাবে খাঁচা থেকে মুক্তি পাবে। এটা কথা বলে এটা তুতা তুতা যখন সদাগর দেখেছিল তুতাকে উড়ে যেতে, তখন বলেছিল যে এরকম এরকম তোমার একজন জাত ভাই আমাদের খাঁচায় বন্দি আছে, ও কিভাবে মুক্তি পাবে বলে দক্ষতার সঙ্গে সঙ্গে ও মাটিতে ধপ করে পড়ে মরে গিয়েছিল, মানে মরার ভান করেছিল। এই অবস্থা যখন এসে বলেছিল তখন সেম কথা শুনে ও
ও তুতাটাও মরার ভান করে পড়ে গিয়েছিল, তখন তুতাকে খাঁচা থেকে ফেলে দিয়ে দেওয়া হয়েছিল এবং তুতাটা উড়ে চলে গেছে। এভাবে তুতা খাঁচা থেকে মুক্তি পেয়েছিল। বলাই গল্পের বলাইয়ের চরিত্র আলোচনা করো। বলাই কি ছিল? বলাই ছিল প্রকৃতিপ্রেমী একজন মানুষ। বলাইয়ের বলাই প্রকৃতিকে খুব ভালোবাসতো। আহ, কেউ যদি গাছের ফুল তুলে তার খুব বাজে লাগতো, ঠিক আছে। বলাই একটা শিমুল গাছ ছিল ওর বাগানের মধ্যে। শিমুল গাছকে প্রত্যেকদিন দেখতো, লালন পালন করতো। ও যখন সিমলা চলে গিয়েছিল তখন কাকিমাকে বলেছিল যে ওর ছবি পাঠিয়ে জন্য, কিন্তু কাকা বাগানের মধ্যে শিমুল গাছটা ছিল বলে ওকে কেটে ফেলেছিল। তার জন্য কাকিমা 2 দিন অন্ন গ্রহণ করেনি। গ্রাম্যছবি গ্রামের প্রকৃতির শোভা বর্ণনা করো। আগের তরম ছিল, এই কারণটাও সেম প্রশ্ন আছে। প্রার্থনা কবিতা সারাংশ লিখো। প্রার্থনা কবিতা সারাংশ তো পারবেই। প্রার্থনা কবি বিদ্যাপতি কিভাবে প্রার্থনা করেছিলেন? কবি আম, ভগবানের কাছে মিনতি করেছেন যে ভগবান তাকে সাহায্য করবে, কারণ ক্ষণস্থায়ী সংসার, স্ত্রী পুত্র মিত্র সবগুলো কিছু নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছিল, ঠিক আছে না। যখন অন্তিম সময় এসে তখন ভগবানের কাছে গেছে, কিন্তু ভগবান তাকে সাহায্য করবে তা নিয়ে কবি বিদ্যাপতির আশা যে কবি তাকে সাহায্য করবে। এইটাই লিখে নেবে, হয়ে যাবে। তারপরে বিজয়া দশমী কবিতা উমার জন্য তার মায়ের কাতর যে প্রভাব পেয়েছে তা উমা কি করেছিল? উমা বলেছিল, উমা মানে দেবী দুর্গার মাকে উমা, বিজয়া দশমী কবিতা উমার জন্য তার মায়ের, উমা মানে কি দেবী দুর্গা, তার মা মানে মেনকা। মেনকা কি কাতর অনুরোধ করেছিল? মেনকা তার মা বলেছিল, মা সকল মাই চায় না যে তার মেয়ে বা ছেলে ঘর থেকে চলে যাক, ঠিক আছে। দেবী দুর্গা 3 দিন থাকে, সপ্তমী অষ্টমী নবমী। নবমী রাত্রি মা মেনকা দেবী দুর্গা মানে উমাকে না যাওয়ার জন্য অনুরোধ করছে, মানে রজনী না যাওয়ার জন্য, রাত্রে না যাওয়ার জন্য অনুরোধ করছে। এখন দশমী হলেই তো দেবী দুর্গা চলে যাবে। তবে আবার আসিবে ফিরে কবিতায়, কবিতার জন্মভূমিকে কিভাবে ফিরে আসতে চান তা তোমার নিজের ভাষায় লেখো। কবি আবার আসিবে ফিরে কবি জীবনানন্দ দাশ বিভিন্ন রূপে, শালিকের বেশে না হোক শঙ্খচিলের বেশে বা পেঁচার বেশে বা হাঁসের বেশে ফিরে আসতে চান, বা বিভিন্ন গাছের ছোট ছোট কীট পতঙ্গ রূপে এই আবার বাংলার বুকে ফিরে আসতেন। বাংলাতে এত ভালোবাসেন কবি জীবনানন্দ দাশ, লিখে নেবে। তারপরে দেখো 2024 কম্পার্টমেন্টাল পরীক্ষা কি এসেছে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন পেপারটা দেখে নেবে। কাপালিকের বয়স কত? দাক্ষিণাত্যে আধুনিক রাষ্ট্রের জীবনে প্রতিষ্ঠাতাকে, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? সেম টু সেম এসেছে, দেখেছো। অরুণিমা সিংহের বয়স কত? উমাকে সেম প্রশ্ন, সেম রিপিট করেছে, রিপিট করবে দেখবে। কাপালিক নবকুমার কোথায় কি অবস্থা দেখতে পায়, সেম কোয়েশ্চেন এসেছে 2024-এও এসেছে। ভেরি 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 ইম্পর্টেন্ট কিন্তু। তুতার পাটে তুতা কোন দেশে খাঁচায় বন্দি? ইরান দেশে খাঁচায় বন্দি ছিল, তোমরা জানোই। বিদ্যাপতি কোথাকার কবি? মিথিলার কবি। তিনি কোন ভাষা কবিতা রচনা করেন? মিথিলি ভাষা কবিতা রচনা করেছেন। কখন কেমন করে বলাই অন্তরের প্রকৃতির ঘন রং লাগে? বলাই কি প্রকৃতি প্রেমী ছিল? এটা জানোই তোমরা। প্রকৃতির মধ্যে ও বিলীন হয়ে যেত। নবকুমার সহায়তা কেমন করে পূর্ণ করিতে পেরেছিল? নবকুমার কার সহায়তায় পূর্ণ করিতে বুঝতে পেরেছিল? পড়ে নেবে একদম সোজা, আমি তো একটু আগে বলে দিয়েছি। আবার এসব কবিতার কবিকে, দুটি কাব্যগ্রন্থের নাম, প্রকৃত রাজার ধর্ম কি? এটাও সেম এসে গেছে। বাংলা সফটওয়্যার নাম। জয়রাম কি প্রথম দিকের জীবনযাপন কেমন ছিল? জয়রামের প্রথম দিকের জীবনযাপন কেমন ছিল? খুব শৌখিন ছিল। জয়রাম ছিল মুক্তার, উকিলাতি করতেন, খুব ভালোভাবে কাটতো, কিন্তু শখ ছিল হাতি কিনেছে, হাতি কিনে ও রাজার মতো চলতো। এটাই বিভিন্ন রকম শখ ছিল জয়রাম মুখোপাধ্যায়ের। এরপরে কাপালিকের বেশভূষা বর্ণনা করো। কাপালিকের বেশভূষা কি ছিল? কাপালিকের বেশভূষা ছিল আহ গাছের পাতা পরিধান করত, ঠিক আছে না। আর গলায় ছিল মুন্ডমালা। এগুলাই দেখে নেবে। জয়রামের বাড়িতে আদরণী কি রূপ আপ্যায়ন করা হয়েছে? তো জয়রাম যখন আদরণী যখন এসে জয়রাম বাড়িতে সবাই হলুদুলে দিয়ে ওকে বরণ করে নিয়েছিল, মাথাতে তিলক লাগিয়ে, ঠিক আছে। বিভিন্নভাবে ওকে খুব আদর করতো সবাই। তারপর হলো সদাগর ফাটা বাঁশের মাঝখানে, প্রসঙ্গটি কথা। ফাটা বাঁশের মাঝখানে কি? যখন তুতাকে বলেছিল যে তোর সঙ্গী ইরান দেশের খাঁচায় বন্দি আছে, তখন বাকিটি মাটিতে পড়ে ধপ করে পড়ে মরে গিয়েছিল, ঠিক আছে। এই কথাটা কিভাবে বলবে? ইরান দেশে এসে কিভাবে বলবে ওর আহ পালিত তুতাকে? এ ফাটা বাঁশের চিপায় পড়েছিল, আর তার জন্য তুতার কাছে যায়নি। 1 মাস ও তুতার কাছে যায়নি। যখন তুতার খাঁচার কিনার দিয়ে যাচ্ছিল, তখন তুতা ডেকে আনে এবং বলে যে ওর যে প্রাপ্য যে কি কয়
ওকে যে বলেছিল যে জানা আসার জন্য জেনে এসেছে কিনা, কিভাবে মুক্তি পাবে, ও বলেছে যে এরকম এরকম, তো তাকে বলেছি তো তাই এরকম ধপ করে পড়ে মরে গিয়েছে। এবং এই কথা বলে ও ধপ করে পড়ে মরার ভান করেছে। মরার ভান করাতে মনে করেছে যে এই কথা শুনে ও হার্ট ফেল করে মরে গিয়েছে। তখন সঙ্গে সঙ্গে খাঁচা থেকে বের করে মাটিতে ফেলে দেয় এবং তুতাটি উড়ে চলে যায়। এটাই লিখে নেবে, ঠিক আছে? কবি গ্রীষ্মের রানীকে জন্ম সুধাময়ী বলেছেন কেন? তারপর আবার আসি ওই ফিরে কবিতার সাংশটি লিখো। সাংশটা দেখে নেবে। প্রার্থনা কবিতা বিদ্যাপতি সেম প্রশ্ন সেম থাকে। নবমী নিশি মন বিষাদে আচ্ছন্ন হয় কেন? নবমী নিশি গেলেই কি হবে, আর দশমী এসে যাবে। 23 কম্পার্টমেন্টালে কি এসেছে দেখে নাও। শিবাজির গুরুর নাম কি? তুতার কাহিনী পাঠের লেখক কে? তারপরে ভাইরাস এর সম্পূর্ণ রূপ কি? গ্রামছবি কবিতায় উল্লেখিত বধূ কি করেছে লেখক। গ্রামোদ্যোগ বধূ চুল ছেড়ে ধান নাড়তেছিল, ঠিক আছে না নি? আর ছোট ছোট বাচ্চারা কুল পাড়তেছিল, বড়ই পাড়তেছিল, লিখে নেবে। কাপালিক কাপালিকের রূপ এবং বেশভূষা কেমন বর্ণনা করো। কাপালিক কিভাবে ছিল? আগেরটাও সেম ছিল। ভারতের তার বর্ণনা দিয়ে তার নিজের ভাষায় লিখো। সেম টু সেম প্রশ্ন আসবে দেখবে পরীক্ষাতে 100% কমন কিন্তু। বিজয়া দশমী কবিতা নিরাশ, আমার ভিডিও দেখে গেলে পরীক্ষাতে কমন পেয়ে যাবে। বিজয়া দশমী কবিতা নবমী নিশি নিশি মেনকা প্রার্থনা জানিয়েছেন, তার বিষয় মেনকা কিভাবে প্রার্থনা প্রকৃত রাজধর্ম কি, এটা এখন পড়েছি। তারপরে দেখো অরুণিমা সিনের অভ্যাস বিজয়ের কাহিনী। অভ্যাস বিজয়ের কিভাবে কাহিনী বর্ণনা করো। অরুণিমা কি করেছিল? অরুণিমা যখন ট্রেনে যাচ্ছিল তখন চুরের ডাকাত দল ওর চেনটা নিতে ছিল কিন্তু চেন নিতে দেয়নি। ওর মায়ের দেওয়া চেন, তার জন্য আহ, তার ডাকাত দল ওর ট্রেন থেকে ফেলে দিয়েছিল এবং ফেলে দিয়ে ওর পাটা কেটে গিয়েছিল, একটা পা কেটে দিয়েছিল। পা কাটা অবস্থায় ও মনে মনে ভাবছিল যে এভারেস্ট বিজয় করবে। বাচিন্দ্রী পালের সঙ্গে দেখা করে এবং প্রশিক্ষণ করে ও এভারেস্টে উঠার কাহিনী। এভারেস্টে যখন উঠেছিল তখন আম, এভারেস্টে উঠার সময় ওর প্রচুর বাধা বিপত্তি আসে। হ্যাঁ, এভারেস্ট বিজয়ের সময় বিভিন্ন ধরনের ক্যাম্পে যোগদান করেছিল। প্রচুর লোক তাকে বলেছে যে ও এক পা নিয়ে উঠতে পারবে না, ও বিকল আরেকটা পা প্লাস্টিকের পা লাগিয়ে দিয়েছিল। কিন্তু প্লাস্টিকের পা লাগালে কি হবে, পাহাড়ের উপরে উঠতে গেলে পা থেকে রক্ত বেরিয়ে যায়। রক্ত নিয়েও এভারেস্টে উঠেছিল। এভারেস্ট আসার সময় প্রচুর মানুষ দেখাচ্ছে যে জায়গায় জায়গায় ক্যাম্পের মধ্যে প্রচুর লোক মৃত অবস্থায় পড়ে আছে। কারণ এভারেস্ট উঠতে গেলে অক্সিজেন কমে যায়। সেম এরকম ও 8টার সময় গিয়ে এভারেস্টে উঠেছিল, এটা দেখে নেবে, লেখা আছে। তারপর গ্রামোচ্চুপি গ্রামের পরিবেশ বর্ণনা করো। সেম প্রশ্ন। প্রার্থনা কবিতা মাধব কি কি প্রার্থনা করেছেন তা লিখো। সেম প্রশ্ন এসেছে। 22-তে কম্পার্টমেন্টালে কি এসেছে দেখলাম। 22-র মধ্যে কাপালিকের দেখো বাংলা ভাষা সর্বপ্রথম সনেটকে রচনা করে অরুণিমা সিনহার পর্বতারোহণের প্রশিক্ষণ কোথায় নিয়েছিল। সাগরসংঘ পাঠে নবকুমার কিভাবে পরিত্যক্ত হয়েছিল। সেম টু সেম পরীক্ষাতে এসেছে, দেখেছো? তারা বাংলা নবযুগ প্রবর্তনে আনন্দমোহন বসুর অবদান কতটুকানি। আনাসের বিজয়া দশমী কবিতা দেবী দুর্গাকে কি রূপে দেখানো হয়েছে। সেম টু সেম এসেছে। অনির্বাণ সিন এবার বিজয়ের কাহিনী ব্যক্ত করো। প্রার্থনা কবিতায় বিদ্যাপতি কিভাবে প্রার্থনা করেছেন এটা জানোই তোমরা। তারপর 2021 বেঙ্গলিতে কি এসেছে দেখে নাও। অরুণিমা সিনহা কি খেলতেন? ভলিবল প্লেয়ার ছিলেন। যেও না ফিরিয়ে যাও পালায়ন করো কথাটি কে বলেছেন? ভেরি ইম্পর্টেন্ট। অরুণিমা সিনহা এভারেস্ট বিজয় কাহিনী তারিখ লেখো। অরুণিমা তৎক্ষণাৎ এভারেস্ট কিভাবে করেছিল? কাঠমান্ডু যাত্রা শুরু করে পরের দিন অরুণিমা সিনহা এভারেস্টে পদার্পণ করতে সক্ষম হয়। তারপরে যে স্থানে নবকুমার পরিত্যক্ত হয়েছে সেখানে বালিয়াড়ি সম্পূর্ণ বর্ণনা করো। তারপরে দেখো মাধবহাম পরিণাম নিরাশা। কবির নিরাশের কারণ কি? মাধবহাম পরিণাম নিরাশা, কবির নিরাশা মানে শেষ সময় এসে মনে হচ্ছে যে ভগবান তাকে রক্ষা করবে না, এটাই বলেছে এখানের মধ্যে। সাগরসংঘ নবকুমার পাঠে কাপালিকের ভীষণ রূপের বর্ণনা করা হয়েছে তার লিপিবদ্ধ। ভীষণ রূপে কি বর্ণনা আছে? প্রার্থনা কবিতায় কবির মূল বক্তব্য বিষয়বস্তু পরিস্ফুট করো। এটি নিয়ে কি এসেছে একটু দেখে নাও। তারপরে হলো কল্যাণীকে কত তারিখে তার বিয়ে ঠিক হয়েছিল। তো কল্যাণীর বিয়ে কত হলো? অসমের গ্রাম্যছবি কবিতায় খুখা কোথায় শুয়ে থাকে। কবি জন্মভূমিকে সুধাময়ী বলেছেন কেন আলোচনা করো, ঠিক আছে? তারপরে দেখো খুলনা 12 মাসের কবিতা অবলম্বনে দুঃখিত খুলনার পরিচয় দাও। একই দেবী মানুষ না কাপালিকের মায়ামতো প্রতীকার? অরুণিমার জীবনের স্বপ্ন কি ছিল? তারপরে স্টিফেন হকিং কি, তার কি অসুস্থ ছিল? বিদ্যাপতি কোথাকার কবি? সেম টু সেম এসেছে, দেখে নাও।
আবার এসব কবিতা কোন পাখির নাম কি, প্রকৃত রাজধর্ম কি, এরকম সেম টু সেম কম্পিউটার আমাদের কি দক্ষতা বাড়িয়েছে। বিদ্যাসাগর কবিতা মাতৃ হৃদয়ের মনোবেদনা কিভাবে ব্যক্ত হয়েছে লিখো। তারপর 2024 দেখো বি পার্টের কি কি এসেছে। বি পার্টের মধ্যে শাহজাহানের জ্যেষ্ঠ পুত্রের নাম কি, দারার পরিবারের নাম কি, দারার সরস্বতী কুণ্ডীর নীল জলের দুটি জলচর পাখির নাম কি, সরস্বতী কুণ্ডী সংস্কৃত সরস্বতী কুণ্ডী আসবে পরীক্ষাতে কিন্তু। যুগল প্রসাদ টিকা আসবে, যুগল প্রসাদ টিকা শিখে নেবে, সরস্বতী কুণ্ডী শিখে নেবে। কবি নজরুল ইসলাম অসহায় জাতির প্রতি অসহায় জাতি কারা, তারা অসহায় বুঝিয়ে লিখো। তারপর সম্রাট শাহজাহানের সম্পর্কে যা জানালো, সম্রাট শাহজাহান কে ছিল। তখন 23 কি এসেছে দেখো বি পার্টের মধ্যে জাহানারার কন্যার নাম কি, কান্ডারি হুঁশিয়ারি কবিতা রচনা কে করেছেন, যুগল প্রসাদ। কি শখ ছিল সুজাকে, কোন কোন দেশের বিদ্রোহ শুরু হয়েছিল, নাদিরা ক্লাইভ। সরস্বতী কুণ্ডী আবার এসেছে, ঠিক আছে। পিতা পুত্র পাঠ অবলম্বনে যশবন্ত সিং কোথায়, যশবন্ত সিং কোথায় কি জানো লিখো। তারপরে আজ দেখব মাতৃ মুক্তিপণ, কান্ডারি হুঁশিয়ারি কবিতা তাৎপর্য, কান্ডারি হুঁশিয়ারি শিখে নেবে। পৃথিবীর যশুলাভের প্রকৃষ্ট উপাসকে দারার চরিত্র, দারার চরিত্র আবার আসছে দেখো। 2024 কম্পার্টমেন্টালে কি এসেছে দেখে নাও। যশবন্ত সিনহা কোথায় কবি, কোথাকার কোথার রাজা ছিলেন, এই আবর্জনা নামিশনি উক্তিটি উদ্দেশ্য কি, যুগল প্রসাদকে লেখক কলকাতা থেকে কি এনে দিয়েছিল। তারপর দেখো ফাঁসির মঞ্চে গেল জীবনের জয়গান কথাটির অর্থ কি, কবি হেমচন্দ্র আপন ব্রত সাধনের জন্য মানুষকে কি করতে বলেছেন। 2023 এর কম্পার্টমেন্টালে কি এসেছে একটু দেখে নাও। লোপটেলিয়ার কোন ফুলের বসন্ত আগমনের ঘোষণা করে, এক মার্কে 3টা আসবে। পলাশী যুদ্ধ সংগঠিত কোথায় হয়েছিল, শাহজাহানের দুই পুত্রের নাম কি, জাহানারা, যুগল প্রসাদ, নজরুল ইসলাম। টিকা লিখো। তারপরে দেখো তিমির রাত্রি, মাতৃ মুক্তিপণ, সন্তীরা সাবধান কথাটি তাৎপর্য বুঝিয়ে দাও। পিতা পুত্র নাট্যাংশ অবলম্বনে জাহানার চরিত্র বিশ্লেষণ করো। তারপরে দেখো 22-তে কম্পার্টমেন্টালে কি এসেছে দেখে নাও। সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্রের নাম কি, জয়সিংহ কে। তারপরে দেখো টিকা লিখো ঔরঙ্গজেব মুরাদ। তারপরে পৃথিবী যশোলাভের প্রকৃষ্ট উপায় কি। 21 বি পার্টে পুত্র কি কেবল পিতার স্নেহের অধিকারী, বক্তা কে, যশবন্ত সিং কে, নাদিরা কার কন্যা, শিখে নেবে। জয়সিংহ শিপ্রা দ্বারা টিকা। তারপরে ক্ষণস্থায়ী মানব জীবনের সার্থক হতে পারে জীবনানন্দ সঙ্গীত কবিতা অবলম্বনে আলোচনা করো। তারপরে দেখো 18 কি এসেছে দেখো। যশবন্ত সিংহ কে ছিলেন, দারার স্ত্রীর নাম কি। তারপরে রাজা রামমোহন রায় তারপর জীবন সঙ্গীত কবিতা সারাংশটি লিখো, সারাংশটা পড়ে নেবে। যে কোনো কিছু প্রশ্ন হোক সারাংশ থেকে আনসার করে নেবে। তারপরে দেখো বঙ্গদেশের বিদ্রোহ শুরু করেছেন কে, জীবন সঙ্গীত কবিতা কবির নাম সবগুলা পড়ে নেবে, একটা আসবে কবির নাম। পলাশী যুদ্ধ কোন রাজ্যে অবস্থিত, জয়সিংহ ও যশবন্ত সিংহ কে ছিলেন। লুপটিলিয়ার মাঠে ঘাস পাওয়া যায়, তার নাম কি। দারা টিকা আছে, সুজন সিংহ লং ফেলো। জাহানারা নাদিরা দ্বারা সম্পর্কে আলোচনা করো। কবি কান্ডারির সাবধানতা অবলম্বন করতে বলেছেন কেন। আপান ব্রত সাধনের জন্য মানুষকে কি করতে বলেছেন। আগ্রার দুর্গ বন্দি শাহজাহানের দুর্দশা বর্ণনা করো। তারপরে দেখো কাপালিকের বয়স কত, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত, অরুণিমার বয়স কত ছিল। গ্রামারগুলো একটু দেখে নাও। দেখো করিমগঞ্জ শহরে বর্ষার একটু বৃষ্টির জল রাস্তাঘাটে জমা হয়ে যায়, আমি দিয়ে দিয়েছি। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। মেঘের বিষয়ে কি আছে, সূর্য আছে, তাহলে মেঘ দেখে কেউ করবে না ভয়। মেঘের পরে কি সূর্য হাসে। সেম মানুষের জীবনেও সুখ দুঃখ মিলে মানুষের জীবন, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ আসবে। এখন তোমরা পরিশ্রম করে যাও, ফল পাবে, ভালো রেজাল্ট করবে, এটাই বলেছে। ছাত্রদের দায়িত্ব কর্তব্য পড়ে নেবে। পরিবেশ দূষণতার প্রতিকার অসময় জাতীয় উৎসব, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে একটা কি থাকবে, অনুচ্ছেদ থাকবে, যেমন সুন্দর পিচাই কত সালে জন্মগ্রহণ করছে। সুন্দর পিচাই জন্ম কোথায় হয়েছিল, সুন্দর পিচাই তামিলনাড়ুর মুদ্রাই হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিল। প্রথম প্রশ্ন আনসার। বাল্যকালে তিনি কোথায় পড়াশোনা করেন। পিচাই বড় হয়ে জোহর বিদ্যালয়ে পড়াশোনা করতেন। কোথায়, জোহর বিদ্যালয়ে। সুন্দর পিচাই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গ্রহণ করেছিল। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উপাদান বিজ্ঞানে কৌশলের উপর বাংলা স্কুল অফ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, ঠিক আছে না। পিচাই সুপারিশ করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্য, কিন্তু তিনি পরবর্তীতে বিএড সংগ্রহ
MBA ডিগ্রি গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। MBA লাভের জন্য কোথায় অধ্যয়ন করেছিল? স্ট্যানফোর্ড, পেনসিলভানিয়া। দ্রুত পঠন থেকে কি কমন দেখো, দুইটাই প্রশ্ন আসবে। তোমাদের পাঠ্যপুস্তকের অন্তর্গত যে কোনো দুটি জনগোষ্ঠীর পরিচয় দাও। তোমাদের পাঠ্যপুস্তক যেহেতু একটি জনগোষ্ঠীর স্বনামধন্য ব্যক্তি সম্পর্কে টিকা লিখো, দুইটাই থাকবে। যদি মনে করো বুঝিয়ে দেওয়ার জন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তোমাদের পাঠ্যপুস্তকে দুটি জনগোষ্ঠীর পরিচয়, দুটি জনগোষ্ঠী। আহোমগণ কারা ছিল? আহোমগণটা আমি বুঝি, আহোম প্রকৃতপক্ষে টাই জাতির মানুষ ছিল, ঠিক আছে। অসমে আসার পর থেকে তারা আহোম নামে অভিহিত করে। এদের আদি বাসস্থান ছিল চীন দেশের পশ্চিম অঞ্চলে, বর্তমান ইউনান প্রদেশের মামুং রাজ্যে তাদের বসবাস ছিল। এদের পূর্বপুরুষরা কি ছিল? 1300 শতকে চুকাফা রাজ্যের নেতৃত্বে পাটকাই পর্বতে অতিক্রম করে পূর্ব অসমে প্রাচীন সুমারে রাজ্য স্থাপন করে। কোথায় রাজ্য স্থাপন করে? পূর্বপুরুষরা 1300 শতকে চুকাফা রাজ্যের নেতৃত্বে পাটকাই পর্বতে আসে, পর্বতে অতিক্রম করে পূর্ব অসমের পশ্চিম সুমার রাজ্যে স্থাপন করে। পরবর্তীকালে ধীরে ধীরে মানস পর্যন্ত রাজ্য বিস্তার করে 600 বছরের অধিক কাল পর্যন্ত কত বছর রাজ্য শাসন করে? 600 বছর। কুচ রাজবংশ প্রাচীন কাল থেকে অসমে বসবাস করা একটি অন্যতম নৃগোষ্ঠী গারো। এদের কিছু অংশ নিজেদের বৃহত্তর মঙ্গোলিয়া শাখার লোক বলে দাবি করলেও ভাষিক দিক থেকে ওরা ইন্দো চীনের অন্তর্গত তিব্বত বার্মা বোরো ভাষার শ্রেণীর লোক ছিল তারা। বর্তমান সময়ে এই জনগোষ্ঠীর লোকেরা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলে প্রতিটি রাজ্যে ছড়িয়ে পড়েছিল। এমনকি বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় এরা বসবাস করে। বাসস্থান এবং ভাষার দিক থেকে গারো, বেং, মাতাবেং, গান-শি, দুয়াল, রুগা এবং মেঘমা বিভিন্ন উপজাতি গোষ্ঠীতে কি হয়েছিল? ভাগ হয়েছিল। তোমাদের দুটো পাঠে অঞ্চল যে কোনো একটি জনগোষ্ঠীর স্বনামধন্য ব্যক্তি কে ছিল? পদ্মনাথ বরগোহাঁই বড়ুয়া। এটা পড়ছি আমি। অসমে একজন স্বনামধন্য সাহিত্যিক পদ্মনাথ বরগোহাঁই বড়ুয়া। তিনি জন্ম 1817 সালে 24শে অক্টোবর উত্তর লক্ষ্মীপুরে নকারি গ্রামে। কোথায় জন্মগ্রহণ করেছেন? নকারি গ্রামে জন্মগ্রহণ করেছেন স্বনামধন্য পদ্মনাথ বরগোহাঁই বড়ুয়া। 1871 সালে 24শে অক্টোবর জন্মগ্রহণ করে। তার বাবার নাম ছিল ঘিনারাম, মায়ের নাম ছিল লক্ষ্মী দেবী। ঘিনারাম এবং লক্ষ্মী দেবী মনে রাখবে। তিনি উত্তর লক্ষ্মীপুর থেকে ছাত্রবৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে শিবসাগর হাই স্কুলে ভর্তি হন। লক্ষ্মীপুর থেকে প্রথম জীবনে লক্ষ্মীপুর থেকে পাশ করে শিবসাগর হাই স্কুলে কি করছে? ভর্তি। পরে কোহিমা হাই স্কুল থেকে 1890 সালে এন্ট্রান্স পরীক্ষা উত্তীর্ণ হন। উচ্চশিক্ষার জন্য তিনি কলকাতা গমন করে। সেখানে তিনি FA আইন পড়েন। স্যামসং ইন্তি হচ্ছেন কার্বি আলংয়ের স্বপ্নদ্রষ্টার রূপকার। তিনি 1910 সালে 8 ফেব্রুয়ারি পশ্চিম কার্বি আলংয়ের টিকা পাহাড়ে জন্মগ্রহণ করে। তার পিতার নাম ছিল থ্যাংকুর সিং ইংতি, মাতার নাম রুথ মাধবী। 1916 সালে গোলাঘাট মিসিং স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে 1928 সালে গোলাঘাট বেজবুড়া হাই স্কুল থেকে প্রথম বিভাগে মেট্রিক পাস করেন এবং উচ্চশিক্ষার জন্য গুয়াহাটি কটন কলেজে অধ্যয়ন করেন। পরে তিনি স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষিতে অধ্যয়ন সমাপ্ত করে পরে 1933 সালে সিলেটে মুরারি চান্দা কলেজ থেকে খ্যাতির সঙ্গে চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে কার্বি জাতির প্রথম স্নাতক রূপে যথেষ্ট প্রশংসা অর্জন করেন।